আল্লাহর দরবারে আদম নবীকে দেখে দোয়া করে, আর রোজা থেকে থেকে আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ খাজলে তওবা করছি, আল্লাহ মাফ করে দিও। আমার ভাইরা বন্ধু, আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ তো বান্দার গুনাহ মাফ করব। কারণ যেই দিন ইবলিস বলেছিল, আল্লাহ আমারে তুমি জান্নাত থেকে বের করে দিলা, কিন্তু আমারে তুমি ক্ষমতা দিছো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার, মানুষকে শিরার ভিতরে ঢুকে পশমের গোড়া দিয়ে ঢুকে ঢুকে ধোঁকা দেওয়ার মতো ক্ষমতা তুমি দিছ। ওগো আল্লাহ, আমিও তোমাকে চ্যালেঞ্জ ঘোষণা করলাম, তোমার আদম সন্তানগুলো যারা তোমার সিজদা দিবে, ইবাদত করবে, মুসলমান ইমানদার হবে, আমি ইবলিস তাদেরকে ধোঁকা দিয়া দিয়া তাদেরকে আমি ফুসলায়া ফুসলায়া তোমার জান্নাত থেকে বের করে জাহান্নামের দিকে আমি নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ইবলিস রে, আমিও তোর সঙ্গে চ্যালেঞ্জ ঘোষণা করে বললাম, এই দুনিয়ার জমিনে আমার গোলামেরা, আমার বান্দা বান্দিরা, তারা যদি গুনাহ করে, গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা সমতল যদি গুনাহ করে, এমনকি আসমান সমতল যদি তারা গুনাহ করে, আর তারা গুনার সাগরে হাবুডুবু খাইয়া, এ বন্ধুরে, পৃথিবীর কোথাও না গিয়া গভীর রাত জায়নামাজের মধ্যে যদি তারা সিজদায় পড়িয়া দুটি চোখের পানি ছেড়িয়া তারা যদি আমি আল্লাহকে একবার আমার রহমান নামটা নিয়ে যদি ডাক দেয়, ইবলিস রে শুনে রাখ, আমার সমস্ত ফেরেশতা কুলেরাও শুনে রাখো, একবার আমার বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়ে আমার দরবারে একটা বার ডাক দেয়, আমিও কথা দিলাম, আমার বান্দার চোখের পানি নাকের ডাকায় পড়ার পূর্বে আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন, বলেন না, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষেদিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য খাজরে তওবা করা লাগবে কার কাছে? এবার আপনারা বলেন তো দেখি, তওবা করার কি নির্ধারিত কোনো সময় আল্লাহ দিছে নাকি? কথা বলেন, দিছে নাকি? না না, সব সময় তওবা করো। বান্দা যখন গুনাহ করে ফেলেছো, গুনাহ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কাছে তওবা করো। এরে বন্ধু, কারণ এই দুনিয়ার জমিনে আমার ভাইরা বন্ধুরে আসার মতো একটা সিরিয়াল আছে। আপনার দাদা আসছে, তারপর বাবা আসছে, তারপর আপনি, তারপর আপনার সন্তান। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার মতো কোনো সিরিয়াল নাই। আছে নাকি? কথা বলেন, আছে নাকি? যাওয়ার মতো কোনো সিরিয়াল নাই, যে কোনো মুহূর্তে যাওয়া লাগবে। এই জন্য আমরাও তো দেখি বন্ধু, বাবার কাঁধে সন্তানের লাশ, এমন দৃশ্য দেখছেন কি দেখেন নাই? দাদার কাঁধে নাতির লাশ দেখছেন না নাই? বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ। তার মানে আসার একটা সিরিয়াল আছে গো, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। দুইটা জিনিস মানুষের মধ্যে সব থেকে মৃত্যুর দুইটা জিনিস অজানা। এক নম্বরে কখন কার মৃত্যু চলে আসবে এটা আমরা কেউ জানি? কোন জায়গায় আপনার মৃত্যু হবে? ঘরে না মাঠে না খাটে না শহরে না বন্দরে না গ্রামে? কোন জায়গায় আপনার মৃত্যু হবে লেখা আছে মৃত্যু, আমরা কেউ জানি না। আমাদের মৃত্যু এবং কোথায় মৃত্যু হবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা পয়গম্বরের সময় একজন উম্মত মুসা পয়গম্বরের কাছে আসিয়া ডাক দিয়ে বলল, পয়গম্বর, আমার পিছে আজরাইল ঘোরাঘুরি করতেছে, আমার মনে হয় আজরাইল আমার জানটা কবজ করে নিয়ে যাবে। ও মুসা পয়গম্বর, আপনি একটু আজরাইলকে বলেন না আমার একটু সময় দিতে, এখনই আমি মৃত্যুবরণ করতে চাই না, আমার আর একটু সময় প্রয়োজন, আমি আর একটু সময় বাঁচতে চাই। মুসা নবী পয়গম্বর বলে, সম্ভব না, আজরাইল যদি একবার আসে আজরাইলকে ফেরানো সম্ভব? আজরাইল যদি কারো কাজে আসে ফেরানো সম্ভব?
বলেন তো দেখি, আজরাইল যদি কাছে আসে, আর যদি আপনি চিন্তা করেন আমার তো টাকা পয়সার অভাব নাই, 2-5 লক্ষ বা 2-5 কোটি টাকা দিয়ে দিলেন, আজরাইল শুনবে নাকি? আজরাইল কি ঘুষ খাবে নাকি? কোনো বুদ্ধি নাই। এইবার মুসা পয়গম্বরের উম্মত ডাক দে বলে, নবী গো, আপনি একটু আল্লাহর দরবারে যদি দোয়া করতেন, এমন কিছু আমার জন্য যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যাতে করে এমন আমার জন্য কোন যানবাহন তৈরি করে দেয়, যে যানবাহনটা দিয়ে আমি দ্রুত পালিয়ে বাঁচতে পারব। মুসা পয়গম্বর এবার আল্লাহ দরবারে দোয়া করে ডাক দিয়ে বলল, আল্লাহ, আমারে তুমি এমন 2টা ক্ষুদ্রতি পাখা দাও, যেই পাখার সাহায্যে উড়ে উড়ে মুহূর্তের মধ্যে 1000 মাইল দূরে সরে যেতে পারবে, 1000 মাইল দূরে উড়ে যেতে পারবো, এমন ক্ষুদ্রতি পাখা দাও। আল্লাহ নবীর দোয়া কবুল করলেন, ক্ষুদ্রতি 2টা পাখা দান করলো মুসা নবী পয়গম্বর। এই 2টা পাখা এবার তার ওই উম্মতের গায়ের মধ্যে, পিঠের মধ্যে সেট করে দিয়ে বলল, ঠিক আছে তুমি যাও, কোথায় যাইবা যাও। এইবার চিন্তা করলো, আল্লাহ একবারের মতো বেঁচে গেলাম, আমি আর এলাকায় থাকবো না, আমি এই পাখা 2টা এবার লাগাইছি, এই পাখা 2টা দিয়ে আমি এখান থেকে 1000 লক্ষ মাইল দূরে চলে যাব। পাখা 2টা ফিট করার পরে এবার পাখারে বললো, পাখা রে আর থেকো না, তাড়াতাড়ি করে নিয়ে যাও, যেখানে কোনো মানুষ নাই, জলুস নাই, কোনো মানুষ প্রবেশ করতে পারবে না, কেউ যেতে পারবে না, আমার এমন একটা গহীন জঙ্গলের ভিতরে নিয়ে যাও, যেখানে কোনো মানুষ জীবনে ঢুকতে পারবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই বাদ পাকা 2টা উড়াল দেওয়া শুরু করলো গো। উড়াল দিয়া দিয়া 1000 মাইল দূরে একটা গহীন জঙ্গলের মধ্যে নিয়ে গেল, যেই জঙ্গলে কোনো মানুষ নাই, কোনো মানুষ সেই জঙ্গলে ঢুকতে পারবে না, এমন একটা গহীন জঙ্গলে আমার ভাইরা বন্ধুরি। এইবার আল্লাহর বান্দা সেখানে গেল, যাওয়ার পরে কেবল মাটির মধ্যে, জমিনের মধ্যে নামছে, নামতে দেরি গো, পিছনে দেখতে একজন ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা তোমার আসতে এত দেরি হলো কেন? আমি আজরাইল তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করতেছি, এত দেরি করলে কেন? কথা বলে না, কি বলতেছে? কথা জোরে কোন, কে বলতেছে? অবাক হয়ে গেল, হাই রে, কয় কি রে, এই আজরাইলের জন্য 1000 মাইল পাড়ি দিয়ে পালায় জঙ্গলের ভিতরে আসলাম, যাতে খুঁজে না পায়। কারণ আসার পরে দেখি আমার আগে হাই এসে বসে আছে, তার মানে মৃত্যুটা তার ওখানে। আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহর বান্দা তুমি মনে করো না যে তুমি এখানে আসছো আর আমি তোমাকে ধরার জন্য আসছি, বরংস আল্লাহর তরফ থেকে আমি তোমাকে একটা নজর দেখে সরাসরি তোমার মৃত্যুর জায়গায় এসে সেই সময় থেকে অপেক্ষা করতেছি, কারণ তোমার মৃত্যুটা এই জঙ্গলের ভিতরেই লেখা ছিল। জোরে কান মারহাবা। তার মানে যার যেখানে মৃত্যু, আজরাইল সেখানে আগে যায় বসে থাকে, আপনি আপনার টাইম মতোই সেখানে পৌঁছাইবেন, আর টাইম মতোই আপনার জানটা কবজ করে নিয়ে যাওয়া হবে। কথা বলেন ঠিক কিনা?